হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আতিকা। নতুন ইউটিউব চ্যানেলের নাম রূপকথা আনিশা। চ্যানেলের প্রথম গল্প নিয়ে আমি হাজির। চলো গল্পে যাও যাক। আজকের গল্পটা হলো রূপকথার। গল্পের নাম জাদুর ফলের বাগান। এক ছিল ছোট এক মেয়ে, তার নামটা ছিল আনায়া। আনায়া খুব দুষ্টু হলেও মায়ের কথা সবসময় শুনতে। একদিন সে গ্রামের পাশের এক বনে হাঁটতে হাঁটতে একটা সুন্দর বাগান দেখতে পেল। বাগানটা ছিল একেবারে স্বপ্নের মতো। ঝলমলে লাল, নীল ও সোনালী রঙের ফল গাছে ঝুলছিল। আনায়া খুশি হয়ে একটা নীল রঙের ফল তুলল। তখনই বাগানের মাঝখানে একটা ছোট্ট পরী এসে হাজির হলো। পরী বলল, এই বাগানের প্রতিটি ফলই জাদুর। যদি কেউ ভালো কাজের জন্য এই ফল খায়, তবে সে এক বিশেষ শক্তি পাবে। আনায়া খুশি হয়ে একটা লাল রঙের ফল খেলো, আর হঠাৎ সে বুঝতে পারলো সে গাছের সাথে কথা বলতে পারছে। সে গাছদের জিজ্ঞেস করলো, তোমাদের কি দরকার? গাছেরা বলল, তোমাদের পানির তৃষ্ণা পেলে কেউ পানি দেয়, তোমরা খাও। আমাদেরও তৃষ্ণা পায়, আমাদের কেউ দেয় না। আমাদের নিয়মিত পানি চাই, কিন্তু অনেকেই আমাদের খেয়াল রাখে না। আনায়া বুঝতে পারলো যে প্রকৃতির যত্ন নেওয়া কতটা জরুরি। এরপর থেকে সে প্রতিদিন বাগানে গিয়ে গাছপালার যত্ন নিত, আর গ্রামের মানুষদেরও গাছ লাগাতে বলতো। এভাবে ধীরে ধীরে পুরো গ্রাম সবুজ হয়ে উঠল, আর আনায়া গ্রামের সবচেয়ে ভালো মেয়ে হিসেবে পরিচিত হলো। আমরা গল্প থেকে কি শিক্ষা পেলাম? ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায়, আর প্রকৃতির যত্ন নিলে পৃথিবী আরো সুন্দর হয়ে ওঠে। ভালো থাকো সবাই, আবার আসুক নতুন কোনো গল্প নিয়ে। আমাদের চ্যানেলে নজর রাখো, একটা লাইক দাও ও সাবস্ক্রাইব করে পাশে থাক।